হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। শুভ জন্মাষ্টমী টু অল। আমার ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ জন্মাষ্টমী। তো আমার বাড়িতে গোপসোনার জন্মাষ্টমী আমরা অনেক দিন ধরে পালন করি, অনেক দিন বলতে অনেক বছর ধরে পালন করি। তো এটা আমার নতুন বাড়িতে দ্বিতীয় বছর, যেখানে আমি আমার গোপসোনার জন্মাষ্টমী উদযাপন করছি। আজ যেহেতু জন্মাষ্টমী, দিনটা একটু অন্যভাবে শুরু হয়েছিল। অনেকটা আনন্দ মিশিয়ে অনেকটা অন্য ধরনের পরিবেশ ছিল বাড়িতে। বন্ধু বান্ধব সবকিছুই আনন্দ, সবকিছু হয়েছিল। তো প্রথমেই চলে যাই রান্নাঘরে। আমি আমার গোপসোনার জন্য প্রতি বছর 56 ভোগ দেবার চেষ্টা করি। তো পায়েস, নারকেল নাড়ু এসব প্রথমে বানানো স্টার্ট করেছিলাম। খুব সকালে উঠে এসব বানানো স্টার্ট করেছিলাম। আমার মেয়ে, ও নাড়ু বানাতে খুব ভালোবাসে। ও জাস্ট 6 years old, তো জাস্ট শি ইজ হেল্পিং মি। জন্মাষ্টমী ওর গোপু ভাইয়ের জন্য নিজে নিজে কিছু করার চেষ্টা করেছিল। তো আমাকে বলল, ঠিক আছে তুমি করো। পাটিসাপটা হয়েছিল। এখানে আমার হাজবেন্ড, আমি বাঙালি, তো আমাদের মধ্যে তালের বড়াটা আমাদের ঠাকুরকে চড়াতে হয়। তো সেই কাজটা আমার হাজবেন্ড প্রতি বছরই নিজের দায়িত্বে নেয়। ও সবকিছু করে দেয়। আমার দায়িত্বে থাকে যে আমি শুধু বড়াগুলো ভাজি, বাকি আদার্স কাজগুলো, তালটাকে ভালো করে ক্লিন করা, সেটা রস বের করা, সবকিছু ও করে দেয়। বড়াগুলো আমি জাস্ট দেই, আর ও সেটাতেও হেল্প করে, ও ভেজে দেয়। তো এবারও সেরকমই ছিল। তালের বড়াগুলো ভাজা হয়েছিল, দেখতেই পাচ্ছেন। তালের বড়াগুলো সত্যিই সুন্দর হয়েছিল। সবই ভগবানের আশীর্বাদে ভালো হয়েছিল। এবার চলে আসি আমার বাড়ির মেন ডোরের সম্পূর্ণ আলপনা প্রতি বছর আমিই দিই। এবারও তেমনই। সকাল থেকে উঠে স্নান করে সবকিছু খাবার তৈরি করার পর আমার কাছে একটু টাইম বেঁচেছিল। সেই টাইমের মধ্যে আমি ডোরের আলপনা দিই। এখানে বানাচ্ছিলাম মুগ ডাল। তো মুগ ডালটাকে আগে একটুখানি আদা দিয়ে, একটু নারকেল কুচি দিয়ে সেটাকে তৈরি করে নিয়ে ডালটা ঢেলে দিলাম। এইদিকে সব ধরনের ভাজার জন্য আমি সবজিগুলো কেটে নিচ্ছিলাম। 7 রকমের ভাজা হয়েছিল, আলু পোস্ত হয়েছিল। বাসন্তী পোলাওয়ের জন্য আমি সবকিছু ভেজে নিয়ে চালটা আগে থেকে মাখিয়ে রেখেছিলাম। তো চালটাকে ভাজবার জন্য দিয়ে দিলাম। বাসন্তী পোলাও ছিল আইটেমের মধ্যে। এদিকে পনির রাইসও ছিল, সেটাও তৈরি হচ্ছিল। আমার ফ্রেন্ড চলে এসেছিল আমাকে হেল্পের জন্য। তারপর আমরা চলে গেলাম ব্যাকড্রপটা দেওয়ার জন্য। সেদিন ব্যাকড্রপটা দেওয়ার কথা ছিল, তো আমরা চলে গেলাম সেটা আনতে। নিয়ে এসে আমার হাজব্যান্ড রীতিমতো ব্যাকড্রপটা করে সেটাকে সাজাবার জন্য বসে পড়লো। আমি, আমার ফ্রেন্ড, ও ছিল তখনও, আমাকে হেল্প করছিল। তারপরে সব কাজ সেরে নিয়ে আমরা পুজোতে বসে পড়লাম। আমার বাড়িতে একটু দেরি করে পুজোটা হয়, একটু রাতের দিকে। আমরা প্রতি বছর 12 o'clock স্টার্ট করি পুজো। তো এবার যেহেতু 9:30টার সময় পুজোর তিথি শেষ হয়ে যাচ্ছে, তো আমার পণ্ডিতজি এসেছিল 7টা নাগাদ। তখন উনি স্টার্ট করেছিলেন। তো পুজো শেষ হতে অলমোস্ট 9:30 হয়ে গেছিল। শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে পুজো স্টার্ট হয়েছিল এবং খুব ভালোভাবে পণ্ডিতজি পুজো করেছিলেন। আমার গোপসোনাকে অপূর্ব লাগছিল দেখতে, কি বলবো। যেটা ভগবান তো সুন্দরী, কিন্তু উনি সেদিন এত সুন্দর লাগছিলেন ওনাকে দেখতে, সবাই বলছিল। আমার প্রত্যেকটা বন্ধু বান্ধব এসেছিল। তারপরে আরতি দিয়ে, ওনার আরতি করে সেই পুজো শেষ করা হয়েছিল। পুজো শেষে সবাই ভোগ নিয়ে গেছিল। প্রতি বছর এমন যেন করতে পারি, সেটাই আপনারা আশীর্বাদ করবেন এবং আমার সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় শ্রী কৃষ্ণ।